সোনার ডানার হওয়ার কারণে ভারী হয়ে গেছে। কি এসে যায়, আমি তো দেখতে খুব সুন্দর লাগছি, তাই না? হ্যাঁ। একটা জঙ্গলে পুকুর ধারে একটা মিঙ্কু সারস থাকত। ও পুরো জঙ্গলে একমাত্র সারস ছিল, তাই জঙ্গলের সব পশুরা ওকে খুব ভালোবাসত। তবে জানি না কেন ও নিজের জীবনে খুশি ছিল না। একদিন খরগোশ আর হরিণ পুকুরে জল খেতে আসে, আর ওদের মন দিয়ে দেখতে লাগে। কেমন আছো সারস? যেমন ছিলাম তেমনই আছি, একদম বাজে। তোমরা কেমন আছো? এসব কি কথা বলছো? আমার মতন দেখতে জানোয়ার কি এমন বলতে পারে? হ্যাঁ, দেখো হরিণ, তুমি কত ভালো, মানুষেরাও পছন্দ করে। আর খরগোশ, তুমি কত কিউট, সবাই ভালোবাসে। আর আমার মতন জানোয়ার, তাকে তো কেউ পছন্দই করে না, তাই দুঃখে আছি। হ্যাঁ মিঙ্কু সারস, তুমিও তো কত সুন্দর। না, আমারও তো পাতলা পাতলা পা, এত লম্বা ঠোঁট একদমই নয়। আমার এমন কিছুই নেই যে আমায় কেউ পছন্দ করবে। এরম কেন বলছো মিঙ্কু সারস? তুমি তো খুব ভালো আর আমাদের বন্ধু। ওকে একটু বুঝিয়ে ওরা সেখান থেকে চলে যায়। তবে সারস তবুও উদাস থাকে। কিছুক্ষণ পরে একটা ফটোগ্রাফার হাতে ক্যামেরা নিয়ে আসে। আরে বাহ, কি সুন্দর জঙ্গল, কি সুন্দর পুকুর, হ্যাঁ, কি সিন। এটা বলে ও পুকুরের ছবি তুলতে লাগে। তখনই সারস ওর ক্যামেরার সামনে আসে। ওহো, শারুস তো নিজের থেকেই ফ্রেমে এসে যাচ্ছে, এর সাথে ছবিটা ভালো জমবে না। এটা বলে ও পুকুরের অন্য পাড়ে দাঁড়িয়ে থাকা ময়ূরের ছবি তোলে। এটা শুনে ওর মনে এই কথা আরো ঘর করে যায়। আরো উদাস মনে সেখান থেকে উড়ে যায় আর কালো পাহাড়ে গিয়ে দাঁড়ায়। হে ভগবান, তুমি আমাকে এই রূপ দিয়ে আমার সাথে অনেক বড় অন্যায় করেছো। আমি একদম এই জীবন নিয়ে খুশি নয়। আমি আসছি তোমার কাছে। ও নিচে লাফাতে যাচ্ছিলই তখনই সেখানে এক পায়রা আসে। আরে আরে মিঙ্কু সারস, থামো। আমার নাম জানলে কি করে? আমার জঙ্গলের তো তুমি নও। আমায় এটা বলো, তোমার জন্য এমন কি করতে পারি যাতে তুমি আর মরার কথা ভাববে না? এমন সুন্দর পাখি হতে চাই আমি, যাতে আমার মতন কেউ না হোক। এটা বলে সারস কিছু ভাবে আর বলে, হ্যাঁ, যদি এটা করতে পারো, আমার ডানাগুলো সোনার বানাও, যাতে আমি খুব সুন্দর রাখবো, সবাই পছন্দ করবে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা বলে সেই পায়রা ওর চারপাশে ঘুরতে লাগে। আর ওর চারিদিকে একটা ধোঁয়ার আস্তরণ ছেয়ে যায়। আর যখন সেটা সরে, তো মিঙ্কু সারসের পাখনা সোনার হয়ে যায়, আর সেই পায়রাটাও অদৃশ্য হয়ে যায়। আরে বাহ, আমার ডানা তো সোনার হয়ে গেছে, ইয়ে। ও নিজের পাখনা মেলে হাওয়ায় উড়ে যায়, কিন্তু ও ওপরে ওঠার বদলে ক্রমশ নিচে নামতে লাগে। আরে এ কি হচ্ছে? আমি উড়তে পারছি না কেন? ও ধীরে ধীরে নিচে নেমে আসে আর বেশ ক্লান্ত অনুভব করে। সোনার ডানার হওয়ার কারণে ভারী হয়ে গেছে। কি এসে যায়, আমি তো দেখতে খুব সুন্দর লাগছি, তাই না? হ্যাঁ, হেঁটে হেঁটে যাব। এটা বলে ও হেঁটে হেঁটে জঙ্গলের দিকে রওনা হয়। যেই ওকে দেখতো সেই অবাক হয়ে যেত। আরে, এ কি? মিঙ্কু সারসের ডানাটাও কি সুন্দর লাগছে। আরে মিঙ্কু সারস, কি সুন্দর লাগছে তোমায়, একদম দারুণ লাগছে। এই জাদু কি করে হলো? এইভাবে সবাই ওকে জিজ্ঞেস করতে লাগে, আর পুকুর ধারে আস্তে আস্তে ওর চিন্তা ভাবনাও বদলে যায়। সবাই আমায় দেখে আশ্চর্য হচ্ছে, কি মজা আসছে, আমার কেউ মোকাবিলা করতে পারবে না। এবারও সৌন্দর্যের প্রশংসা আশেপাশের জঙ্গলেও হতে লাগে, আর ওকে দেখার জন্য দূর দূর থেকে পশু পাখিরা আসতে লাগে। এখন এই জঙ্গলেরই নয়, এই বিশ্বের সব থেকে সুন্দর আমি।
আমায় এখন সবাইকে বিনামূল্যে আমায় দেখতে দেওয়াটা বন্ধ করতে হবে। এই যে শোনো সবাই, আমায় এখন যদি কেউ দেখতে আসে না, একটা উপহার নিয়ে আসবে কিন্তু। এই কথাটা সবার খুব খারাপ লাগে। এখন আর কেউ ওর কাছে যেত না। আর দূর থেকে ওকে দেখে সবাই নজর ঘুরিয়ে চলে যেত। কোনো ব্যাপার না, যদি দেখা করতে না চায়, এরা সেটার যোগ্যও নয়, বিচ্ছিরি দেখতে। একদিন এক শিকারী জঙ্গলে আসে, আর ওর নজর সারসের ওপর পড়ে। এ কি? হ্যাঁ, সোনার ডানা থাকা সারস, আমি কিছু ভুল দেখছি না তো? হ্যাঁ, আরে এ তো একটা শিকারী। সারস তখন ওড়ার চেষ্টা করে, কিন্তু ভারী ডানার জন্য ও উড়তে পারে না। তখন শিকারী ওর কাছে আসে আর ওকে ধরে ফেলে। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর এই কাতর আওয়াজ অনেক পশু পাখিরা শোনে, কিন্তু সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। হে ভগবান, এখন কে বাঁচাবে আমাকে? আর ওকে বাঁধার পর শিকারে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ও জঙ্গলের পশুদেরকে কিছু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। বন্ধুরা, আমার শিকারি হাত থেকে বাঁচাও, নাহলে এ আমাকে মেরে আমার ডানাগুলো বিক্রি করে দেবে। আমরা তোমার কাছে কি করে আসবো সারস? তোমার কাছে আসতে গেলে তো আমাদেরকে উপহার দিতে হবে, কারণ তুমি তো বলেছো যে তুমি বিশ্বের সব থেকে সুন্দর, আর আমাদের কাছে তো কোনো উপহার নেই তোমাকে দেওয়ার জন্যে। বন্ধুরা, আমি নিজের ভুলটা বুঝতে পেরে গেছি, ক্ষমা করে দাও, আর এখন আমাকে বাঁচিয়ে নাও। সব পশুরা ধীরে ধীরে ওর কাছে যায়। ওদিকে মন্টু দুটো পাথর নিয়ে সেটাকে রোগড়ে শিকারির কাপড়ে আগুন ধরিয়ে দেয়। ওরে বাবরে, বাবরে! আরও উঠে সোজা পুকুরের দিকে দৌড় দেয়। তারপর মন্টু বান্দর গিয়ে সেই রশিটা খুলে দেয়, আর সব পশুরা মিলে সেখান থেকে দৌড়ে পালায়। আমায় ক্ষমা করে দাও, তোমাদের সাথে এই ব্যবহার করে ঠিক করিনি আমি, আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, এর থেকে বাজে আমি হতে পারবো না আর। তখনই সামনে থেকে শিকারি এসে গুলি চালায়। আরে, শিকারির কাছে তো বন্দুকও আছে, পালাও। সব পশুরা এদিক ওদিক পালিয়ে যায়, আর সারসও এক জায়গায় লুকিয়ে যায়। তুমি আমার থেকে বাঁচতে পারবে না, সোনার ডানা থাকা সারস। হে ভগবান, এবার কি করি? কি করে নিজেকে বাঁচাই? তখন সেই পায়রা সেখানে আসে। কি হয়েছে সারস? এরকম ঘাবড়ে আছো কেন? তুমি তো এই বিশ্বের সব থেকে সুন্দর, তুমি কি খুশি নও? না, আমার সাদা ডানাটাই ভালো ছিল, আমি উড়তে পারতাম না। আমায় আগের মতন তুমি বানিয়ে দাও, এই জীবনটা আর ভালো লাগছে না, আমার অন্যায় হয়েছে। এটা শুনে খুব ভালো লাগলো যে নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো। ঈশ্বর আমাদের যা বানিয়েছে তাই নিয়ে খুশি থাকা উচিত। এটা বলতেই সারসের পাখনা আবার আগের মতো হয়ে যায়, আরও আকাশে উড়ে যায়। শিকারি ওর দিকে বন্দুক টানে। ওরে, ওই সারস তো সোনার ডানার ছিল না, এটা হতে পারে না। শিকারি তখন বন্দুক নিচে করে এগিয়ে যায়। বন্ধুরা, আমি যা আছি তাতেই খুশি, এই সারস হয়ে থেকেই আমি খুব খুশি, আর তোমার মতন বন্ধুগুলোও পেয়েও। এটা শুনে সব পশুরা খুশি হয়, আর এইভাবে সারসের ব্যবহার সবার প্রতি ধীরে ধীরে বদলে যায়।